নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? অস্মিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজ বানিয়ে দেখাবো কিছু টিপস সহ পারফেক্ট দুধ চায়ের রেসিপি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দুধ চা বানানোর ক্ষেত্রে আমরা যে ভুলটা করে থাকি সেটা হলো চায়ের মধ্যে ঠান্ডা দুধ বা কাঁচা দুধ দিয়ে থাকি। এর ফলে টেস্ট কিন্তু এত ভালো আসে না। আর পারফেক্ট দুধ চা বানানোর ক্ষেত্রে চায়ের মধ্যে গরম দুধ দিতে হবে। আমি এখানে 1 কাপ জল নিয়েছি। জলটা খুব ভালো মতো ফুটিয়ে নিতে হবে। হাই ফ্লেমে জলটাকে খুব ভালো করে ফুটিয়ে তার মধ্যে আমি এখানে এলাচ দিয়ে দেব। এলাচটাকে আমি একটু থেতো করে নিচ্ছি। 2টো এলাচ নিয়েছি। এলাচটাকে খুব ভালো করে থেতো করে তারপর আমি জলের মধ্যে দিয়ে ফুটিয়ে নেব। থেতো করা হয়ে গেছে। এবার গরম জলের মধ্যে এলাচটা দিয়ে দিলাম। আর দেব তেজপাতা। একটা তেজপাতাকে আমি ছিঁড়ে নিয়েছি, দিয়ে দিলাম জলের মধ্যে। এবার 3 মিনিট সময় ধরে আমি জলটাকে খুব ভালো মতো ফুটিয়ে নেব। জলটা ফুটতে ফুটতে এর মধ্যে 2 টিস্পুন চা পাতা দিয়ে দিলাম। চা পাতাটা দেওয়ার পর আরও 2 মিনিট জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। জলটা ফুটে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব চিনি। আমি এখানে 1 টিস্পুন চিনি দিয়েছি। আমি যেহেতু চায়ের মধ্যে মিষ্টিটা একটু কম খাই তাই আমি এখানে একটু কম পরিমাণে দিয়েছি, তবে আপনারা যেরকম মিষ্টি খান সেরকম দেবেন। এবার চায়ের মধ্যে দিয়ে দেব 1 কাপ গরম দুধ। 1 কাপ জল দিয়েছি তার জন্য 1 কাপ দুধ দিলাম। যদি এখানে আপনারা 2 কাপ জল নেন তাহলে 2 কাপ দুধ দেবেন। এবার চাটাকে লো ফ্লেমে খুব ভালো মতো ফুটতে দিতে হবে। চাটা লো ফ্লেমে যত ফুটবে তত এর কালারটা সুন্দর আসবে। অন্যদিকে আমি আদা একটু থেতো করে নিচ্ছি। আমি এখানে 1/2 ইঞ্চি মতো আদা নিয়েছি, সেটাকে থেতো করে দিচ্ছি। আর চা বানানোর ক্ষেত্রে আদা দিলে আদাটা সবসময় লাস্টে দিতে হয়। তার কারণ হলো আদাটা আগে দিয়ে দিলে চাটা ফেটে যেতে পারে। সেই জন্য আমি চা বানানোর ক্ষেত্রে সবার লাস্টে আদাটাকে থেতো করে দিই। আদাটা দিয়ে দিলাম। এবার সামান্য একটু ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। চায়ের কালারটা কি সুন্দর এসেছে না? চাটা খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়। ফুটে গেলে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এবার চাটাকে আমি ছেঁকে নেব। আমি 2টো মাটির কাপ নিয়েছি, এর মধ্যে চাটা আমি ঢেলে নেব। মাটির কাপে চা খাওয়ার মজাই কিন্তু আলাদা। আমার তো ভীষণ ভালো লাগে। মাটির যে একটা সুন্দর গন্ধ সেটা আমার খুব ভালো লাগে। এবার আমি চাটাকে ছেঁকে নিলাম। আর আপনারা বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। আমার রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।